আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকেন। তো আজকে বানাবো বুন্দিয়া, মানে আমাদের এখানে বুন্দিয়া নামে চিনে, তো সেই জন্য আমি বুন্দিয়াই বলছি। তো বুন্দিয়া কিংবা বুদিয়া যে কোনো একটা, যাই হোক। তো এই যে এখানে বেসন নিয়েছে। বেসন নিয়ে এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না, শুধু জল দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে দিতে হবে। এই যে একদম মানে ভালোভাবে পাতলাভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাবেন, যেন খুব বেশিও পাতলা না হয়ে যায়। ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। এই যে এরকম টাইপের করতে হবে ব্যাটারটা। তো ভালোভাবে এটাকে আগে ফেটিয়ে নিতে হবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই যে ব্যাটারটা করে নেওয়ার পর দু জায়গায় ঢেলে নেবে, মানে 3 ভাগ করে নেবে। 3 ভাগ করে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করবে ফুড কালার, তো রেড ফুড কালারটা অ্যাড করে এটা এখন এই যে এর সঙ্গে মিক্স করে নেবে। ওটা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করবে গ্রিন কালারটা। এই যে ভালোভাবে এটাকে এখন গুলিয়ে নিতে হবে, ভালোভাবে যেন মিক্স হয়ে যায়। তো এই যে হয়ে গেছে। 3টে, মানে একটাতে কোনো কালার ইউজ করা হয়নি, আর বাদবাকি দুটোতে কালার ইউজ করা হয়েছে। তো এই যে হয়ে গেছে। এবার এগুলোকে এখন ভেজে নেবে, সেই জন্য প্রথমে এরকম ননস্টিক একটা কড়া নিয়ে নিয়েছে। এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দিতে হবে টুকভাবে। তো তেলটা যখনই গরম হয়ে আসবে তখন এই যে এরকম একটা ছাকনা, মানে এরকম একটা ফুটো ফুটো হাওয়া একটা চামচ নিয়ে নিয়েছে, ঝর্ণা। তো এটা দিয়ে এটার উপরে ব্যাটারটা ঢেলে মানে নাড়া যাবে না, এমনি এমনি একা একাই পড়ে যাবে। তো এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এবার এগুলোকে ভেজে নিয়ে তুলে নিতে হবে। তো এই যে এইভাবে আবারও ভেজে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এবার সবুজ যেই ব্যাটারটা বানিয়ে রেখেছিল, এবার এটা বুদিয়া বানিয়ে নেবে, সেই জন্য এরকম একটা ঝর্ণা থাল নিয়ে নিয়েছে। এরকম একটা ঝর্ণা, মানে এরকম কোনো থাল থাকলে নিয়ে নেবেন, তাহলে বেশি পড়বে। তো এই যে কি সুন্দর দেখতে পাচ্ছেন, ঝরঝরা হয়েছে, ঝরঝরে হয়েছে। তো এটাকেও এখন ভালোভাবে ভেজে নিতে হবে। আর এটা ভাজার সময় মনে রাখবেন হাই আছে ভাজবেন, যেহেতু মানে যদি কম আছে ভাজেন তাহলে ভালো হবে না ভাজাটা। তো এই যে ওটা ভাজা হয়ে গেছে। এবার রেড কালারটা ভেজে নেবে। তো সেমভাবেই ভেজে নিচ্ছে। তো এই যে চলেন এখন সবগুলো এইভাবে একই রকমভাবে ভেজে নেওয়া যাক। আমরা তো কোনো অনুষ্ঠান হলেই এই বুদিয়া দোকান থেকে কিনে এনে ভিজাই। তো এখন আর দোকান থেকে কিনে এনে ভিজাতে হবে না, এইভাবে বানিয়ে আপনারা ভিজিয়ে নিন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই যে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। তো এবার এটা ভিজানোর জন্য এই যে রসটা বানিয়ে নেবে,
সেই জন্য 1 বাটি মতো চিনি নিয়ে নিয়েছে, আর ওই বাটিরই 1 বাটি জল নিয়ে নিয়েছে। দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে যেই বুদিয়াগুলো ভেজে রেখেছিল সেগুলো দিয়ে দিবে। তো এটা নামানোর পরে ভিজালেও হয়, তো যেহেতু বাড়িতে বানানো সেই জন্যই এভাবে একবার আপনাদেরকে দেখালাম। তো আপনারা এভাবেও করতে পারেন, আবার নামিয়েও ভিজাতে পারেন। আর এটা বেশিক্ষণ রাখবেন না, দেওয়ার সঙ্গে সঙ্গেই এটাকে নামিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর লাগছে, আর খেতেও তেমনই সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, একদম দোকানের মতোই খেতে লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।